তাহলে জান্নাত হচ্ছে আরামের জায়গা, আর জাহান্নাম ব্যারামের জায়গা। আওয়াজ করে বলেন, জান্নাত কিসের জায়গা আর জাহান্নাম? যেখানে আছে শুধু কষ্ট, যেখানে আছে শুধু দুঃখ, যেখানে আছে শুধু জ্বালা আর যন্ত্রণা, যেখানে আছে শুধু চিৎকার, যেখানে আছে শুধু আগুনের লেলিহান শিখা, যেখানে আছে শুধু আযাব আর আযাব আর আযাব। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন, নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন জুজউন ওয়াহিদ মিন ৭০ জুজ মিন নারি জাহান্নাম। যে আগুন দিয়ে, গ্যাসের চুলার যে আগুন দিয়ে ঘরের মধ্যে তোমরা রান্নাঘরে তরকারি পাকাও, ও উম্মতেরা জেনে রেখো, জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না। দুনিয়ার এই আগুন থেকে জাহান্নামের আগুন ৭০ গুণ বেশি তেজওয়ালা। কয় গুণ? ৭০ গুণ। দুনিয়ার আগুনই তো আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার আগুন সহ্য করা যায়? রান্না করার সময় গরম তেল হাতে পড়লে সহ্য করা যায়? ফুসকা পড়ে যায়। মোমবাতির উপরে আঙ্গুল ধরে রাখা যায়? কথা কন। আজকে বাড়িতে যে মোমবাতি জ্বালিয়ে ১ সেকেন্ড বেশি রাখেন না, আবার ১-২ সেকেন্ড একটু রেখে দেখবেন যে কেমন লাগে। আহা, সহ্য করতে পারি না আমরা, ঠিক কিনা? অসম্ভব। হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখবেন যারা আগুনের রোগী, চামড়াগুলো একেবারে ঝলসে যায়, একেবারে চাপসে যায়। ভালো হওয়ার পরে এদের দিকে তাকাতে ভয় লাগে, গা শিউরে ওঠে, শরীর থরথর করে কাঁপে। আগুনে পোড়া রোগী দেখছেন চামড়া কিরকম হয়ে যায়? হসপিটালের বার্ন ইউনিটে যাবেন। কোন ইউনিট? ওখানে গেলে দেখবেন যে রক্তের প্লাজমা আছে একটা অংশ। বার্ন ইউনিটের রোগীদেরকে বাঁচাতে হলে এই প্লাজমা দিয়ে বাঁচায়। এটাকে কত ঠান্ডা করে কিভাবে পুশ করে ওরে বাঁচানোর জন্য, ওর চিৎকার, ওর জ্বালা যন্ত্রণা একটু দেখে আসবেন, তাহলে বুঝবেন আগুনে জ্বললে কষ্ট কত। এই আগুনের শাস্তি জাহান্নামবাসীদের জন্য রেডি করে রেখেছে কে? আল্লাহ বললেন, জাহান্নামের আগুন এটা তোদের আগুন না, এটা আমার আগুন। নারুল্লাহ, এই আগুনের নাম হলো আল্লাহর আগুন। চিল্লায় বলেন, জাহান্নামের আগুন কার আগুন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন আল্লাহর আগুন। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, পেটে লাগলে পেট জ্বলে, মাথায় লাগলে শুধু মাথা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে। লাগার সাথে সাথে কলিজা জ্বলে ছাই। জাহান্নামে সবচাইতে নরম আরামদায়ক শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবকে। নাম শুনছেন? ওনার চাচা আজীবন বিশ্বনবীকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। এজন্য ওনার শাস্তিটা হবে জাহান্নামের সবচাইতে হালকা এবং পাতলা। হাদিসে এসেছে, ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান। তার পায়ের নিচে 2টা জাহান্নামের জুতা পরিয়ে দেয়া হবে। ফায়াগলি বিহি দিমাগু। ওই জাহান্নামের জুতার আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। এটা হচ্ছে সবচেয়ে সহজতম শাস্তি জাহান্নাম। আমরা কি ওই জাহান্নামে যেতে চাই? কথা বলেন। বিচার দিবসের বিচার শেষে রব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা ডান দিকে লাইন ধরো, জাহান্নামীরা বাম দিকে লাইন ধরো। জান্নাতীরা স্লোগান আর তাকবীর দিতে দিতে ডান দিকে লাইন ধরবে, কারণ তারা যাবে জান্নাতে। কিন্তু জাহান্নামীদের চিৎকার আর দেখে কে? রব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপীরা, কিছুই তো করলাম না, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন তাফসীর মাহফিলগুলোতে গেলাম না, কেন ইসলামের পক্ষে ছিলাম না, কেন আব্বা আম্মার খেদমত করে জান্নাতি হতে পারলাম না, কেন গানের কনসার্টে যে লাফালাফি করতাম, কেন মদের আড্ডাখানায় যে টাকা উড়াতাম, কেন নিষিদ্ধ পল্লীতে যে চরিত্র নষ্ট করলাম, ঠিক কি না? কেন ইসলাম বিরোধী রাজনীতির সাথে জড়িত থাকলাম, কেন কোরআনের বিরুদ্ধে আন্দোলন করলাম, কেন শাহবাগের মঞ্চে উঠে বক্তব্য দিলাম, কেন সবসময় ইসলামের বিপক্ষে ছিলাম, কেন আলেম ওলামাদের বিপক্ষে ছিলাম, কেন কোরআনের বিপক্ষে ছিলাম? আফসোস করব, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি
আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন ধর, শিকল বন্দি কর, ওই দেখা যায় জাহান্নাম করছে যে গড়গড়, ঠিক কি না? ধর এগুলারে, ধর বলার সাথে সাথে দৌড়, ডানে বায়ে পাগলের মতো ছুটবে, ছুটে জান্নাতীদের পিছনে যেরকম লুকাতে চাইবে, নিজেকে আড়াল করতে চাইবে, দুনিয়ায় এরকম বুক দেখায় হাঁটতো রাস্তায় আর বলতো আমার এলাকা, আমার দাপট, আমি যা কমু তাই হবে। আজকে ওর দাপট নাই, আজকে ওর অহংকার নাই, আজকে ওর পেছনে চালা চামুন্ডা নাই, আজকে ওর কোনো ক্ষমতার দাপট নাই। ক্ষমতা একজনের, তিনি কে? আজকে যে দুনিয়ার মুমিন বান্দাদেরকে দুনিয়াতে অত্যাচার করেছে, মৌলবাদ বলে গাল দিয়েছে, কাঠমোল্লা বলে বলে গাল দিত, এই কাঠমোল্লার পিছনে যে মাথাটা লুকাতে চাইবে, ওই নামাজের পিছনে যে বাঁচতে চাইবে, জান্নাতীদের সাথে মিশে যেতে চাইবে, কিন্তু জান্নাতীদের চেহারা ওই দিন পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে? জাহান্নামে জাহান্নামীদের চেহারাগুলোরে কুচকুচে কালো বানিয়ে দিবে কে? ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফেরেশতারা নজর করে তাকানোর সাথে সাথেই চিনে ফেলবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী, ঠিক কি না? কারণ জান্নাতীদের নুরানি চেহারা, আর পিছনে একটা চোরের মতো এরকম পলায় আছে, ওটা কুচকুচে কালো, ওটা কালুর ঘরের কালু। চিল্লা এখন ঠিক কি না? এবার কালুর ঘরের কালুরে ধরবে, কই ধরবে জানেন? মাথার ঝুঁটিতে, চুলে। অপমান করার জন্য চুলের ঝুঁটিতে ধরতে হয়, ঠিক কি না? ফেরেশতারা চুলের ঝুঁটি ধরে টান দিবে, পা ধরে হ্যাচকা টেনে নিতে থাকবে। জান্নাতীদেরকে যেমনি ফেরেশতারা পেছন থেকে ওয়েলকামিং রিসিপশন দিয়ে সালাম সালাম সালাম, শান্তি নিরাপত্তা বলে বলে বলেছেন চলেন চলেন, এইটা জান্নাত নয়, জান্নাতের গেট। ও সম্মানিত জান্নাতের মেহমানরা চলেন, এইটা গেট, ওইটা গেট, ওই দেখা যায় জান্নাত, চলেন চলেন। এরকম সুন্দর আচরণ জাহান্নামীদের সাথে করা হবে নাকি? না, মাথার চুল ধরে টান দিবে, চুলের ঝুঁটি ধরে টানবে, পা ধরে হেঁচকা টেনে জাহান্নামে নিতে চাইবে। জান্নাতীরা যেমনি লাফিয়ে লাফিয়ে জান্নাতের দিকে ছুটেছে, জাহান্নামীরা এরকম জাহান্নামের দিকে ছুটে যেতে চাইবে নাকি? জাহান্নামীরা যেতে চাইবে না, খামি মেরে দাঁড়িয়ে থাকবে। ছাগল যেরকম খামি মারে, রাখাল যেরকম পিটায়, ফেরেশতারা জাহান্নামীদেরকে পেছন থেকে পিটাবে। এটা কি র্যাবের বাড়ি, পুলিশের বাড়ি? জাহান্নামের ফেরেশতাদের বাড়ি। এক বাড়িতে সব শেষ, ঠিক কিনা? পিটিয়ে পিটিয়ে জাহান্নামে ফেলা হবে। জাহান্নামে ঢুকার সাথে সাথেই জান্নাতীরা ঢুকে পাইছিল কি? কথা কয় না। নেয়ামত, আরাম আর আরাম, আরাম কেদারা, ঝর্ণার শব্দ, ফোয়ারার কলকল আওয়াজ, চারদিকে সুঘ্রাণ, এয়ার কন্ডিশনের ঠান্ডা সুশীতল বাতাস। জাহান্নামীরা ঢুকার সাথে সাথে ওদেরকেও রিসিভ করা হবে টকবকে গরম পানি দিয়ে। প্রত্যেকের মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে, গা গুলো ঝলসে যাবে, হাতুড়ি দিয়ে পিটিয়ে গোশতগুলো থেতলে ফেলা হবে, হাড্ডিগুলো ভেঙে ফেলা হবে, আগুনে পুড়ে পুড়ে চামড়াগুলো ঝলসে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যতবার জাহান্নামীদের চামড়াগুলো ঝলসে যাবে, আল্লাহ নতুন করে মোটা মোটা নতুন চামড়া লাগিয়ে দিবে, যাতে করে আগুনের কষ্টটা আরো বেশি করে টের পাওয়া যায়। ঝলসে ছাই হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি নতুন মোটা চামড়া লেগে যাবে, আবার জাহান্নামের কষ্ট ভোগ করবে, আবার ঝলসে যাবে, আবার লাগিয়ে দিবে, এরকম ভোগ করতেই থাকবে। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। জাহান্নামের ভয়ঙ্কর ফেরেশতাদের হাতুড়ি দিয়ে পিটানো, গরম পানির আযাব, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে জাহান্নামীদের অবস্থা যখন 12টা, চিৎকার দিয়ে বলবে খাবার দাও, ক্ষুধা লেগেছে, খাবার দাও। প্রচন্ড ক্ষুধায় চিৎকার দিবে, ওদেরকেও আল্লাহ খাবার দিবে। তবে জান্নাতীদের মতো মাছের কলিজা, তাই না? বারবিকিউ ডিনার, শিক কাবাব, ওদেরও কাবাব আছে, অন্য কাবাব, ঠিক কিনা? ওদেরকে দেয়া হবে দরিয়া আর জাক্কুম, খেয়াল রাখবেন।
জাহান্নামীদের খাবার হচ্ছে দরি, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু'। এই দরি খেয়ে সাথে সাথে বমি, হজমও হবে না, ক্ষুধাও মিটবে না, পেটের ভেতরে গ্রেনেড হামলার মতো শুরু হয়ে যাবে। আরেকটার নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত একটা গাছ। জাহান্নামের তলদেশে কাঁটাযুক্ত একটা গাছের ভেতরে একটা ফল হয়, ওইটার নাম জাক্কুম। ওইটার নাম কি? এটা যেমনি বিষাক্ত, যেমনি দুর্গন্ধযুক্ত, ঠিক তেমনি কাঁটাযুক্ত। বিশ্বনবী বলেন, লাউ আন্না কাতরাতান মিন জাক্কুম কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত মা আইশাহুম। জাক্কুমটারে দুই টুকরা করে, একটা টুকরা যদি কেউ আল্লাহ পৃথিবীতে ফেলে দেয়, মুহূর্তের মধ্যে পৃথিবীর সব গাছগুলো নষ্ট হয়ে যাবে, পৃথিবীর সব মানুষগুলো জাক্কুমের বিষে বিষাক্ত হয়ে মুহূর্তের মধ্যে মরে যাবে, পৃথিবীর পুরো ব্যবস্থাপনা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। জাহান্নামীরা মায়ের খেতে খেতে ক্ষুধার চোটে ওই জাক্কুম খাওয়া শুরু করবে, কিন্তু চাবাতে পারে না, গিলতে পারে না। কাঁটাযুক্ত জাক্কুম খাবার যখন জাহান্নামীদের গলার মধ্যে চলে আসবে, গিলতেও পারে না, ফেলতেও, চাপ দিয়ে গিলতে পারে না, আবার ফেলতেও পারে না। তখন চিৎকার দিয়ে বলবে, একটা ফোঁটা পানি দাও। কি দাও? জান্নাতীদের জন্য কয় ধরনের পানীয় ছিল? মিনারেল ওয়াটার, এর ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। জাহান্নামীদের জন্য আল্লাহ 4 ধরনের পানীয়ের ব্যবস্থা রেখেছে। একটার নাম হচ্ছে হামিম, ফুটন্ত গরম পানি, দুনিয়ার গরম পানির মতো মনে হয়, ওইটার দিকে তাকালেই চোখ ঝলসে যায়। 2 নম্বরে হলো গাসাক, মানে দুর্গন্ধযুক্ত বমি। বমি চিনেন? মানুষের পেট খারাপ হলে উদর থেকে যেটা বের হয়ে আসে ওটার কি বলে? বমি। 1 নম্বরে গরম পানি, 2 নম্বরে দুর্গন্ধযুক্ত বমি, 3 নম্বরে রক্ত আর পুষ, 4 নম্বরে হচ্ছে পোড়া তেল। এগুলো খাও। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জান্নাত জাহান্নামে কোনো আরাম নাই, স্বস্তির কোনো জায়গা নাই, খাবারের কিছু নাই, শুধু থাকবে হামিম আর গাসসাক। জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে। গিসলিন নামক এক ধরনের পূজের খাবার জাহান্নামীদের হাতে দেয়া হবে, জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে। পোড়া তেল দেয়া হবে, ওইটাই জাহান্নামীরা খেতে শুরু করবে। পোড়া তেল, পোড়া তেল দেয়া হবে, জাহান্নামীরা ওই পোড়া তেল খেতে শুরু করবে তৃষ্ণার চোটে। শুনতেছেন? কই তাকাইছেন আপনারা? পোড়া তেল নিয়ে খাওয়া শুরু করলে গালের গোশতগুলো ঝলসে ঝলসে পোড়া তেলের মধ্যে পড়ে যাবে। তৃষ্ণার চোটে ওইটাই খাওয়া শুরু করে দিবে। গলার নিচ দিয়ে যেখান দিয়েই যাবে, ভেঙে চুরে ছিঁড়ে পুরো দেহটা খান খান হয়ে যাবে। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা একটা লাইভ প্রোগ্রাম করবেন, লাইভ, সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম। লাইভ প্রোগ্রাম বুঝেন মানে কি? সরাসরি সম্প্রচার। মানে জাহান্নামে কি কষ্ট হচ্ছে জান্নাতের একটু দেখবে এবং কথাও বলতে পারবে, আর জান্নাতে কি সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশ, মौज মাস্তি চলতেছে, এটা দেখে জাহান্নামীদের কষ্ট যেন আরো শতগুণ বেড়ে যায়, এটা দেখানোর ব্যবস্থা করে দিবে কে? ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও মিয়া, অনেক ভাই থাকবে জাহান্নামে, তার বোন থাকবে জান্নাতে, এরকম আছে না নাই? এক এলাকায় বাড়ি, এই বাড়ির লোকগুলা জান্নাতি, ওই বাড়ির গুলা জাহান্নামী, আছে না নাই? বাবা থাকবে জান্নাতে, ছেলে থাকবে জাহান্নামে, ছেলে থাকবে জান্নাতে, বাবা থাকবে জাহান্নামে, আছে না নাই? জাহান্নামীরা লাইভ প্রোগ্রামে নিজের ভাইকে দেখবে আরাম আয়েশে, নিজের বাবাকে দেখবে আরাম আয়েশে, নিজের স্ত্রীকে আরাম আয়েশে দেখে বলবে, ও জান্নাতি ভাইরা, ক্ষুধার জ্বালায় আমাদের পেট শেষ হয়ে যায়, তৃষ্ণার চোটে আমরা মরে যাই, জান্নাত থেকে কয়েক ফোঁটা পানি আমাদের দিকে ফালা। তোরা খেয়ে ফেলার পরে পচা আবর্জনা কোনো খাবারের খোসা যদি থাকে আমাদের জাহান্নামের মধ্যে ফালা, আর ক্ষুধা সহ্য করতে পারি না, 1 ফোঁটা পানি দে, 1-2 ফোঁটা পানি দে, একটু দয়া কর। দুনিয়াতে আমি তোর ভাই ছিলাম, আমি তোকে পেটে ধরেছিলাম, আমি তোর মা ছিলাম, আমি তোর বাবা ছিলাম, একটু পানি দে, একটু পানি ফালা। জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, জাহান্নামীর অধিবাসীদের জন্য জান্নাতের সব নাজ নেয়ামতকে চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে? একটা সাদা
ছাগল নিয়ে আসবেন, ওই ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াও তা, মানে মৃত্যু। মৃত্যুকে এনে ফায়ুযবাহুল মাউত, মৃত্যুকে জান্নাতি জাহান্নামীদের মাঝখানে জবাই করে দেয়া হবে। আর বলে দেয়া হবে ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, খুলুদুন ফালা মাউত, আজীবন থাকো জান্নাতে, মৃত্যু নাই। ও জাহান্নামীরা, আজীবন থাকো জাহান্নামে, তোমাদেরও মরণ নাই। আপনি কয়দিন এই আযাব সহ্য করতে পারবেন? এই কষ্ট, এই জ্বালা, এই দুঃখ, এই শাস্তি কয় হাজার বছর সহ্য করতে পারবেন? আজীবন থাকতে হবে। এজন্য সিদ্ধান্ত আপনার। The choice is yours, the decision is yours. আপনি কি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন? চিল্লায় বলেন, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? আরো জোরে, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যাওয়ার একটা গাইড বুক আল্লাহ পাঠিয়ে দিয়েছে। গাইড বুকটার নাম কি? এই কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে, এই কোরআনটা পড়তে হবে, এটা মানতে হবে, বুঝতে হবে, নিজের জীবনে আমল করতে হবে। রাজি আছেন তো? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। রাজি আছি সবাই? 2 হাত তুলে আল্লাহর দেখান, আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন, প্রাণ থেকে মন থেকে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহর একটু ডাকেন, পড়েন আল্লাহ। হাত তুলে ওয়াদা করলাম, বলেন হাত তুলে ওয়াদা করলাম, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব, তুমি তৌফিক দাও। আওয়াজ করে আল্লাহর ডাকেন, বলেন ইয়া আল্লাহ, তোমার কাছে আমরা সবাই জান্নাতুল ফেরদাউস চাই, জাহান্নামের আযাব থেকে নাজাত চাই। আমিন। আর জোরে পড়েন আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। পড়েন আমিন। আর জোরে বলেন আমিন।